আসসালামু আলাইকুম এভরিওয়ান ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছো। 3.3 প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অন্তরক সমীকরণ টাইপ 5 এর আজকে যে অঙ্কটি করবো সেটা হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল ট্যান ইনভার্স এক্স। এই সমীকরণগুলোকে আমাদের এই যে ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি অফ এক্স ওয়াই ইকুয়াল কিউ অফ এক্স এই আকারে সাজাতে হবে। তাহলে সাজাতে হলে এই জায়গা যেটা আছে ডিওয়াই বাই ডিএক্স এটা রেখে বাদ বাকি অংশ আমাদের অপসারণ করতে হবে। এই জন্য প্রথমে আমরা সমীকরণটি তুলে নিব। 1 প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল ট্যান ইনভার্স এক্স। ট্যান ইনভার্স এক্স এখানে হচ্ছে 1 হবে, বা তাহলে এই অংশটা অপসারণ করার জন্য এই যে 1 প্লাস এক্স স্কোয়ার এটা দিয়ে পুরো অংশটাকে ভাগ করতে হবে। ভাগ করলে 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার dy by dx plus y divided by 1 plus x square equal tan inverse x divided by 1 plus x square। তাহলে এই অংশটা কাটা থাকবে হচ্ছে dy by dx প্লাস এখানে যদি এটা আমরা এইভাবে রাখি 1 by 1 plus x square আর yটা পাশে রাখলাম, এখানে থাকে এটা, তাহলে এটা বসিয়ে দিই tan inverse x divided by 1 plus x square। এখন এই যে আমরা সমীকরণটা ধরেছিলাম এই সমীকরণের আকার পেয়ে গেছি। তাহলে এখন অক্সিলারি ইকুয়েশন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আই এফ হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টরে আমরা আই এফ এর সূত্র জানি হচ্ছে ই টু দি পাওয়ার পি অফ এক্স ডিএক্স। তাহলে ই টু দি পাওয়ার পি অফ এক্স এর মান হচ্ছে এই যে 1 বাই এক্স স্কোয়ার, 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এটা সূত্র হচ্ছে tan x, 1 ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস x স্কোয়ার ডিএক্স। এটার একটা সূত্র আছে, এই সূত্রটা হচ্ছে tan ইনভার্স x। তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারি tan ইনভার্স x ইকুয়াল ই টু দি পাওয়ার tan ইনভার্স x। সুতরাং নির্ণয় সাধারণ সমাধান। সাধারণ সমাধানটা আগে আমরা লিখে নিই। এটা হচ্ছে y e to the power p of x dx equal integration of q of x e to the power p of x dx plus c। তাহলে বা y y এর মধ্যে থেকে যাবে e to the power p of x dx, এটার মান আমরা যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটা পেয়েছিলাম হচ্ছে e to the power tan inverse x equal ইন্টিগ্রেশন অফ এই যে কিউ অফ এক্স এর মান হচ্ছে এই যে আমরা এখানে পেয়েছিলাম tan ইনভার্স এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। tan ইনভার্স এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটুকুর মান হচ্ছে এই যে ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স ডিএক্স প্লাস সি। এখানে সি ছিল, সিটা আমরা এই অংশটা সূত্র একটু আগে দেখেছি 1 ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এর সূত্র হচ্ছে tan ইনভার্স এক্স। তাহলে আমরা এটাকে যদি এই যে ডি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে যোগজীকরণ করি তাহলে আমরা লিখতে পারি ডি অফ tan ইনভার্স এক্স। তাহলে এখানে ডি অফ tan ইনভার্স এক্স, tan ইনভার্স এক্স এটা লিখতে পারি। আর বাকি অংশ আমাদের হচ্ছে tan ইনভার্স এক্স আর হচ্ছে ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স। এটা বাকি ছিল, তাহলে এটা এই পাশে লিখে দিই tan ইনভার্স এক্স ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স প্লাস সি। এটাকে ভি ধরলে তাহলে ইউ ভি এর সূত্র, ইউ কে রেখে ভি এর অন্তরীকরণ, ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স হয়, তাহলে এই অংশটা বসে যাবে ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স মাইনাস ভি কে রেখে ইউ এর অন্তরীকরণ। তাহলে ভি কে রেখে দিই ইউ এর অন্তরীকরণ, এটার সাপেক্ষে এটার অন্তরীকরণ করলে হবে
ওয়ান, তাহলে ওয়ান বসানো লাগবে না, প্লাস সি। তাহলে বা এই যে এখানে ছিল ওয়াই ই টু দি পাওয়ার 10, তাহলে বা ওয়াইটাকে এখানে রেখে দিয়ে এই অংশটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই, তাহলে এই যে পাওয়ারটা ইনভার্সে আসছে অর্থাৎ মাইনাস থেকে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে হবে ই টু দি পাওয়ার 10x ইন্টু এই পুরোটা অংশের সাথে গুণ হবে 10 ইনভার্স এক্স ই টু দি পাওয়ার 10 ইনভার্স এক্স মাইনাস ই টু দি পাওয়ার 10 ইনভার্স এক্স প্লাস সি এর সাথে এটা গুণ হলে হবে সি ই টু দি পাওয়ার 10x। তাহলে ই টু দি পাওয়ার 10x আর ই টু দি পাওয়ার 10 ইনভার্স এক্স এটা কেটে গেলে থাকবে শুধু 10 ইনভার্স এক্স, আর এখানে এটা কেটে গেলে থাকবে শুধু 1, তাহলে -1 প্লাস সি ই টু দি পাওয়ার 10x, এটাই অ্যান্সার।